বেলাল দামেস্কে চলে গেল। 1 বছর 2 বছর কেটে গেল। নবীর প্রেমিক কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে, নবীর মহব্বত কাকে বলে জানেন? কাকে বলে? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস, এটা মিশকাতের মধ্যে এসেছে। এই হাদিসটা বুখারী শরীফে এসেছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে। তার জন্য তো মুত্তাফাকুন আলাইহি বলা হলো। আল্লাহ নবী বলে গেছেন, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, মুত্তাকিন হবে না, আল্লাহ ওয়ালা হতে পারবে না, বুজুর্গ হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার দিলে আল্লাহ তার রাসূলের মহব্বত না থাকবে। বুঝতে পারলেন না? কথা বলেন না কেন? এটা আল্লাহ নবীর হাদিস, কোরআনের কথা শুনেলেন। আমি হাদিসও বলছি, কোরআনও বলছি, বলছি না গো? কথা বলছেন না কেন? বলছি না। কোরআনের কথা শুনেলেন। আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলে দিলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনে পাকে বললেন, পৃথিবীর জমিনে তোমরা আমার নবীকে মহব্বত করো, ভালো বলো উঠলি আজকে তোমাদেরকে এখানে মোতাবো, তোমাদের ফ্রি ফায়ার বের করছে। বসা খেপা খেবল তো শুরু করলো, 3 ঘন্টা বলবো, তারপর আদায় শুরু হবে। চুপ করে বসে থাকেন, মা কাটিয়ে দিয়েছে চারিদিকে। হ্যাঁ, তাহলে কেন অসুবিধা হবে না? কি গো, কোনো অসুবিধা হবে না। শোনেন, যারা পরীক্ষা দিবে তারা ঠিক পড়ে নিয়েছে। হ্যাঁ, গত পরশুদিন আমার জালসা ছিল মেদিনীপুর। কোথায়? যে এখন মুসলমানদের বিরুদ্ধে বলছে, মুসলমানদেরকে পাকিস্তানে বলতে চাইছে, তার গড়ে ছিলাম, দীঘা কাথি, পরশুদিন ছিলাম। এ বাবা, সেখান থেকে বলে এসেছি, আপনাদের এখানে একজন বুনুওল আছে, বুনুওল। আমি বললাম, সে যদি বুনুওল হয়, আমরা কিন্তু কাঁচা তেতল। ও জানে না, মুসলমানকে দেখেছ, কিন্তু মুসলমানের আসল চেহারা দেখনি। জঙ্গল আছে না জঙ্গল? এ বাবা, কোথায়? সুন্দরবন আছে না নাই? জোরে বলুন। সুন্দরবনে বিভিন্ন রকমের পশু পাখি আছে না নাই? কিন্তু ওই জঙ্গলের ভিতরে জাতীয় একটা পশু আছে, সে পশুটার নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার। কথা কন না কেন? জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা পশু আছে, ও কাউকে কিছুই বলে না, যখন লড়ে যায় গোটা জঙ্গলকে তছনছ করে দেয়। সে জঙ্গলের পশুটার নাম হলো সিংহ। ঠিক কিনা তোরা বলুন? সিংহ। ও বলে, ঘুমাইনি কো, চোখ বুঝিয়েছি, পাড়াপতির মন বুঝিয়েছি। ও মুসলমান, আজকে মুসলমানকে দেখেছ, মুসলমানের গভীরতা তোমরা মাপনি। সমুদ্র দেখেছ, সমুদ্রের গভীরতা তোমরা মাপনি। মুসলমানকে দেখেছ, মুসলমানের আসল চেহারা তোমরা মাপনি। কেন? মুসলমানরা মৃত্যুর পরোয়ানা করে না, মুসলমানের জীবনের পরোয়ানা করে না। যে মুসলমানেরা বিবিকে বাসর ঘরে রেখে, ফুলসজ্জার ঘরে রেখে দিয়ে চলে যায়, ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারে, পারে কিনা জোরে বলুন। নতুন বিবাহ হয়েছে, ফুলসজ্জা হয়নি, বাসর হয়নি, বিবির চেহারা কেন ভালো করে দেখেনি? নবী বললেন, ও সাহাবা, যাদের ময়দানে তোমাকে সেনাপতি করতে হবে, হযরতে আব্দুল্লাহ ইবনে রওহা তিনি জিহাদের জন্য তৈরি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে রওহা, বাড়ি চলে যাও, তোমার বিবির সঙ্গে কথা বলে এসো। বিবির সঙ্গে কথা বলতে গেলেন, বিবিকে সালাম দিলেন, দেখছে বিবি কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ। আর এখন আমরা বাড়িতে গেলে
বিবি যদি দেখে কোরআন পড়ছে, কোনোটা পাবেন আপনারা খুঁজে? একটা খুঁজে পাবেন না। আবার সবারেতে রোজা করছেন, নামাজ পড়ছে, হাবলো বোন তোর করে কাত হইলো, বলে 40, বলে তোর বলে 52, একটাও কবুল হবে না। ও জীবনে নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আর সবে বেড়াতে রাত্রি জায়গায় মনে হচ্ছে 40 রাকাত 50 রাকাত পড়িলি যে আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ কত সহজ, জান্নাত মামার বাড়ি নাকি যে দরজা খুললি ঢুকিয়ে দিবে নাকি? বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন, কথা বলেন। জীবনেও কোরআন খুলে না, জীবনেও নামাজ পড়ে না, মা বলে না, তা আপনার সবে বেড়াতে রাত জেগে 40 রাকাত 50 রাকাত পড়ছে, আল্লাহকে বলছে আল্লাহ জান্নাতে দিও। বলে তুই একবার মরিয়ে দেখ, তোর হুড়কে মেরে মাথা ভাঙছি, ফজর পড়িসনি, এশা পড়িসনি, জোহর আদায় করিসনি, আসরে কাজ করিয়ে বেড়ালছিস, মগরিবে তো টাইমই পাসনি, আর রাত্রি তাহাপনে নফল নামাজ পড়িয়ে দোয়া করছিস, একবার মর, আই শেখবো, আই দেখবি, আই। জীবনও মসজিদ দিনের নামাজ পড়েন, আল্লাহ আল্লাহ একবার। আমার মা বোনেরা তো নামাজই পড়েন, এখন সব মোবাইল নিয়ে ব্যস্ত। আপনাদের দিকে মা বোনদের কাছে মোবাইল নেই নাকি? আচ্ছা, এই হাইতার মোবাইল, হ্যাঁ, স্বামী দুদিন না থাকলেও কোনো ব্যাপার নাই, মোবাইল থাকলেই হবে, এ কথা কয় না? স্বামী যদি মাসের মাস চলে যায়, কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই, কোনো কষ্ট নাই, কিন্তু মোবাইল থাকলেই হবে। স্বামীর সঙ্গে 1 ঘন্টা ফোনে কথা বলে, আর অন্যজনের সঙ্গে সারাদিন চ্যাটিং করে। আপনাদের দিকে সব নাই? শোনাবো, খালি বসে থাকেন আপনারা। আমার ও মুসলমান দরদি, তাই তো বললাম মুসলমান না হলো সিংহের জাত। মুসলমান কাউকে ভয় করে না। আব্দুল্লাহ ইবনে রওহা বাড়িতে গেলেন, নতুন বিবাহ হয়েছে, বিবি চেহারা কান দেখে নাই। বিবিকে বলে, বিবি রে, আমার জন্য তুমি দোয়া করবা, আমি জাহাদের ময়দানে চলে গেলাম। বিবি বলেন, প্রাণের স্বামী গো, আপনি একটা বার দোয়া করে মেঘের বাড়ি করে ভিতরে ঢুকবেন, আমি আপনার চেহারা কান দেখতে চাই। নবীর মুহাব্বতে বললে, বিবি রে, আমি যদি তোমাকে দেখতে যাই, আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব, আমি যাদের ময়দানে যেতে পারবো না। বিবি বলেন, স্বামী গো, আমি মদিনার সব থেকে বড় সুন্দরী, মদিনার হোর, ওগো স্বামী, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, আমি একটা বাড়ির জন্য আপনাকে দেখে থাকতে চাই। কিয়ামতের দিন আমি আপনাকে যেন খুঁজে বের করতে পারি। বিবিকে বললেন, বিবিকে ডাক দিয়ে বলেন, প্রাণের বিবি শোনো, 10টা গোনার ভিতরে সবগুলো একরকম, একটা যদি সাদা থাকে, বলো তুমি খুঁজে পাবে কিনা? বলে অবশ্যই পাবো। তাহলে নিশ্চয় কিয়ামতের দিনে আমাকেও তুমি খুঁজে পেয়ে যাবা, কোনো রকমের কোনো চিন্তা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে রওহা চলে গেলেন, নতুন বিবাহ করে বিবির চেহারা কান দেখে নাই। হযরত যায়েদ ইবনে হারিস তিনিও চলে গেলেন, হযরত জাফর ইবনে আবু তালিব তিনিও চলে গেলেন জিহাদের ময়দানে। হযরত জাফর ইবনে আবু তালিবের ছেলেরা মেয়েরা পেছন দিকে তারা চটপট করে কাটা কবি তোর মুরগি জবাই, দেখেন না মুরগি জবাই, এই করে না মুরগি জবাই, মুরগি যেমন ছটপট ছটপট করে, জমিনের পিছনে বিবি বাচ্চা ছেলে মেয়ে তারা আপনার ছটপট করে, আব্বু আব্বু একটা বার তুমি পেছনের দিকে তাকাও। হযরত জাফর ইবনে আবু তালিব তিনি পেছনের দিকে তাকিয়ে দেখলেন না, কারা কান্না করে, তিনি যাদের ময়দানে চলে গেলেন। যারা সন্তানের মায়া করে না, বিবির মায়া করে না, যারা নতুন বিবাহ করে বিবির কোনো রকমের তারা বাসর ঘরকে তারা পরোয়া করে না, যারা জীবন দিতে পারে ইসলামের জন্য, নবীর জন্য, সে মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আজকে শুনেলেন মাদ্রাসা বন্ধ করতে পারেনি, আর একটা আইন পাস করার জন্য তারা উঠে পড়ে গেছে। সে আইনটা কি সেটা আপনারা জানেন, সেটা হলো ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তিকে তারা লুটে নিতে চায়। আমি বলবো, গো মোদিজি, ও গো অমিত শাহ, ও গো যোগী আদিত্যনাথ নারায়ণ, আরো তো দেশে অনেক ওয়াকফ সম্পত্তি আছে, খ্রিস্টানদের ওয়াকফ সম্পত্তি আছে, বুদ্ধদের ওয়াকফ সম্পত্তি আছে, এবং হিন্দুদের ওয়াকফ সম্পত্তি আছে, কেন তাদেরকে আঘাত করো
না, তাদের অকাপড়ে কেন তারা তোমাদের আঘাত হানো না? আর মুসলমান দেখলে চুলকানি শুরু হয়ে যায়।